আসসালামু আলাইকুম দিনী মা ও বোনকে কোরআন ক্লাসে স্বাগতম। আমরা সূরা বাকারা পড়ছিলাম। আমরা এ আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে এ আয়াত থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ জবর হ, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আর হলকের শেষ থেকে উচ্চারিত হয় হ। হ জবর হ, তা জবর তা, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। মিম লাম জবর মাল, লাম খারা জবর লা। তাসদিদালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিম লাম জবর মাল, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লাম খারা জবর লা। আর তাসদিদের ডানে হরকতবিহীন হরফ পড়া যায় না। এখানে আলিফ কি হরকতবিহীন হরফ, এটা পড়া যাবে না। আর লাম খারা, লামের উপর খারা জবর হলে মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হবে। আমরা জানি খারা জবর খারাজের বা উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। লা খতামাল্লাহ। আর আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, তখন হয়ে যায় ল, লা আর হয় না। কি হবে? খতামাল্লাহ, খতামাল্লাহ। হা পেশ হু, এক পেশ হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। খতামাল্লাহু। আইন জবর আ, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। লাম খারা জবর লা, লামের উপর খারা জবর, মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। আলা, খতামাল্লাহু আলা। কফ পেশ কু, এক পেশ হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। লামা পেশলু, পেশের বাম পাশে যজমালা ওয়া মাদের হরফ, মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। কুলু, বাজের বি, একজের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হামিম জের হিম, মিম সাকিনের ডানে ওয়াও, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের বামে, সরি এখানে বামে হবে, মিম সাকিনের বামে যদি বা মিম ব্যতীত অন্য কোনো হরফ থাকে তাহলে ওটাকে স্পষ্ট করে পড়তে হয় বা ইজহার করে পড়তে হয়। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। এজন্য কি হবে? হামিম জের হিম, এখানে কোনো টান হবে না বা গুন্নাও হবে না। হামিম জের হিম। ওয়া জবর ওয়া, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আইন জবর আ, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। লাম খারা জবর লা, লামের উপর খারা জবর, মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। তাহলে কি হবে? কুলুবিহিম ওয়া আলা, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা। সিন মিম জবর সাম, মিম সাকিনের ডানে কি, মিম সাকিনের বামে আছে আইন। আইন হলো আইন থাকলে মিম সাকিনের বামে আইন আছে, তাই এটাকে ইজহার করে পড়তে হবে বা স্পষ্ট করে পড়তে হবে, কারণ মিম সাকিনের পরে বা মিম নাই। আচ্ছা, সিন মিম জবর সাম, আইন জের আই, এক জের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হামিম জের হিম, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়তে হয়। তাহলে কি হবে? হামিম জের হিম। তাহলে কি হবে? সাম ওই হিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। ওয়া জবর ওয়া, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আইন জবর আ, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আইন জবর আ, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। লাম খারা জবর লা, লামের উপর খারা জবর,
মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। আর মাদ্দে তবাইয়ের উপরে কি আছে, এটা চিকন চিহ্ন আছে, তখন কি মাদ্দে মুনফাসিল, তখন কি করতে হয়, একালিফের পরিবর্তে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে মাদ্দে তবাইয়ের উপরে যদি চিকন চিহ্ন থাকে তাহলে কি করতে হবে, আমাদের 3 আলিফ টেনে পড়তে হবে, এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। তাহলে কি লা ওয়াকালা আব। আব আমরা জানি 5টা হরফে যদি যজম হয় তাহলে কলকলা করে পড়তে হয়, কি কফ ত বা জিম ডাল, এই 5টা হরফে যদি যজম হয় তাহলে কলকলা করে পড়তে হয়। হরকতের বামে এই বায়ের উপরে কি আছে, যজম আছে, তাহলে এটা কি কলকলা করে পড়তে হবে, হালকা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, এমনভাবে ধাক্কা দিতে হবে যেন আওয়াজটা আবার ফিরে আসে, এরকম আব। আব হামজা বা জবর আব, সৎ আলিফ জবর স, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়, আব স। আর সদে উচ্চারণ সৎ, সৎ স স স সি স সু, সদের উচ্চারণ এরকম করে পড়তে হবে, স। রজের রি, একজের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, হামিম জের হেম, মিম সাকিনের ডানে গইন, মিম সাকিনের ইজহার স্পষ্ট করে পড়তে হবে, হামিম জের হিম, আবসারিহিম, গইন জের গি, একজের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, শিন আলিফ জবর শা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হবে। আর শিন, শিন কি হবে, শীষের মতো শব্দ হবে, শিন হরফের ক্ষেত্রে শীষের মতো শব্দ হয়, তাহলে গাইশা, ওয়া জবর ওয়া, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, তা দুই পেশতুন, তানবিন, তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয়। আর আমরা যখন এই জায়গাটায় ওয়াকফ করে ফেলবো তখন এই তাটা কি হয়ে যাবে, হা হয়ে যাবে, ওয়াহ, এই গোলটাটা কি হয়ে যাবে, হা হয়ে যাবে। যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কি হবে, ওয়ালা আবসারিহিম গিশাওয়াহ, ওয়া জবর ওয়া, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আমরা যদি এই জায়গাটায় ওয়াকফ না করি তাহলে আমরা তাওয়া পেশতু পড়বো, আর যদি ওয়াকফ তাওয়া পেশতু ওয়া জবর ওয়া, তখন এটা হয়ে যাবে তাজিদালা হরফ। তাই যে তাজিদালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার পড়তে হয়, আবার নিজ হরকতের সঙ্গে একবার পড়তে হয়, তখন এটা কি হবে, তুয়া। কিন্তু যখন আমরা ওয়াকফ করব তখন এটা ওয়া জবর ওয়া হবে, আর এখানে এই তাটা হা হয়ে যাবে। আচ্ছা, ওয়া জবর ওয়া, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, লাম জবর লা, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, হামিম পেশ হুম, মিম সাকিনের বামে কি আছে, আইন আছে, তাহলে মিম সাকিনের ইজহার স্পষ্ট করে পড়তে হবে, লাহুম, আইন জবর আ, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, জালি জবর যা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়, যা। আর আমরা সবসময় জাল, যা যা যা, জালটা সঠিক মাত্রার সাথে আদায় করার চেষ্টা করবো, বা দুই পেশ বুন, দুই পেশ কি তানবিন, তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়তে হয়, বুন। আইন জবর আ, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, যা যা জয়া যে জি, জেরের বাম পাশে যজমালাইয়া, মাদের হরফ, মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়, আর রি রি, আর জ কি মোটা হরফ, আমরা জানি 7টা হরফ মোটা করে পড়তে হয়, সদ্দ তজ কফ গইন আর খ, এই এটাকে ইস্তেলা বলে, 7টা হরফকে এই 7টা হরফ মোটা করে পড়তে হয়, জ আজ আযি, মিম দুই পেশ মুন, তানবিন, তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়তে হয়। আর এই গোল চিহ্নটাকে বলা হয় ওয়াকফ। ওয়াকফের আগে যদি দুই পেশ থাকে বা দুই পেশ থাকে, আমরা জানি ওয়াকফের আগে যদি এক জবর এক জের এক পেশ বা দুই জের দুই পেশ থাকলে
ওয়াকফের সময় মনে মনে এটাকে সাকিন ধরে পড়তে হয়। তাহলে কি হবে? আযীম, আযীম। আর এটা কি? মাদ্দে তবাই। মাদ্দে তবাইয়ের পরের হরফে যদি ওয়াকফ হয়, এখানে মাদ্দে তবাই কি? যয়াযী। এই মাদ্দে তবাইয়ের পরের হরফে যদি ওয়াকফ হয়, তাহলে এটা হয়ে যায় মাদ্দে আরজি। তখন এই জায়গাটায় কি করতে হয়? 3 আলিফ টেনে পড়তে হয়। যীম, আযীম। ওয়ালাহুম আযাবুন আযীম। আচ্ছা, তাহলে পুরোটা একবার বলে দেই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।